সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব একজন প্রধানমন্ত্রী হতে আসলে কি কি যোগ্যতা প্রয়োজন। অনেকে মনে করেন শুধু জনপ্রিয় হলেই প্রধানমন্ত্রী হওয়া যায়, কিন্তু এর পিছনে আছে বেশ কিছু আইনগত শর্ত, সাংবিধানিক যোগ্যতা এবং নেতৃত্বের দক্ষতা। চলুন বিস্তারিত দেখি। ১. নাগরিকত্ব ও বয়সসীমা। প্রধানমন্ত্রী হওয়ার প্রথম শর্ত হল দেশের নাগরিক হতে হবে। বেশিরভাগ দেশে 25 থেকে 30 বছর বয়সের পরে সংসদ সদস্য হওয়া যায়। যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচিত হন সংসদ সদস্যদের মধ্য থেকে, তাই সংসদ সদস্য হওয়ার যোগ্যতাই মূল ভিত্তি। ২. সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া। প্রধানমন্ত্রী হতে হলে আপনাকে অবশ্যই সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হতে হবে। এরপর সংসদের সর্বাধিক আসনপ্রাপ্ত দল তাদের নেতা হিসেবে যাকে নির্বাচন করে তিনি প্রধানমন্ত্রী হন। এই জায়গায় জনপ্রিয়তা, দলীয় অবস্থান এবং রাজনৈতিক অভিজ্ঞতা বড় ভূমিকা রাখে। ৩. রাজনৈতিক দল ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা। শুধু নির্বাচিত হলেই হয় না, দলীয় সিনিয়র নেতা, কর্মী, সমর্থক এবং জোটের সদস্যরা আপনাকে একজন নেতা হিসেবে গ্রহণ করবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে থাকে ১. রাজনৈতিক অভিজ্ঞতা, ২. জনসমর্থন, ৩. দলীয় প্রতি আনুগত্য, ৪. দলকে পরিচালনার দক্ষতা। দল আপনাকে নেতা হিসেবে বেছে নিলে তবেই আপনি প্রধানমন্ত্রী হওয়ার পথে এগোবেন। ৪. সাংবিধানিক যোগ্যতা। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সাধারণত যেসব যোগ্যতা প্রয়োজন: মানসিকভাবে সুস্থ হতে হবে, কোনো গুরুতর অপরাধে দোষী হওয়া যাবে না, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ, শপথভঙ্গের মতো অপরাধে জড়িত থাকা যাবে না, দেশের সংবিধান ও আইন মান্য করার যোগ্যতা থাকতে হবে। সাধারণ জনগণের চোখে গ্রহণযোগ্যতা এবং নৈতিক মানদণ্ড বড় বিষয়। ৫. প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা। প্রধানমন্ত্রীর দায়িত্ব বিশাল, তাই তার কাছে থাকতে হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দলীয় মন্ত্রীদের পরিচালনা করার দক্ষতা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ধারণা, সংকট মোকাবিলার দক্ষতা, সামরিক বেসামরিক প্রশাসনের সাথে কাজ করার অভিজ্ঞতা। এই দক্ষতাগুলো তাকে সফলভাবে দেশ পরিচালনায় সাহায্য করে। ৬. যোগাযোগ, কূটনীতি ও জনসংযোগ। একজন নেতার সবচেয়ে বড় শক্তি হল তার যোগাযোগের ক্ষমতা। একজন প্রধানমন্ত্রীর থাকতে হয় স্পষ্টভাবে কথা বলার দক্ষতা, দেশ বিদেশের নেতাদের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষমতা, জনসংঘের সঙ্গে জনসংযোগ, মিডিয়া পরিচালনার সক্ষমতা। যে নেতা মানুষকে অনুপ্রাণিত করতে পারেন তিনিই সফল নেতা। ৭. সততা, নৈতিকতা এবং দায়িত্ববোধ। একজন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় গুণ দেশের প্রতি দায়িত্ববোধ। তার হতে হবে সৎ, ন্যায়পরায়ণ, জনগণের কল্যাণে নিবেদিত, দুর্নীতি ও স্বজনপ্রীতির বাইরে। এসব গুণ তাকে জনগণের প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠা করে। শেষ কথা, সুতরাং প্রধানমন্ত্রী হওয়ার জন্য শুধু একটি পদ নয়, এটি প্রয়োজন শক্তিশালী যোগ্যতা, নেতৃত্ব, দক্ষতা এবং দেশপ্রেম। এমন দক্ষ নেতা দেশকে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।